জয়কে বলেও ছিলাম, একবার না কয়েকবারও বলেছিলাম যে জয় 2টা বছর দেখতে দেখতে চলে যাবে। আমার মা কয়দিন বাঁচে আমি সেটাও বলতে পারবো না, তাই না? 2টা বছর নাও বাঁচতে পারে। আমি হেরে যাওয়া মানে আমার মাই হেরে যাওয়া, কারণ আমার মার কারণেই কিন্তু আমার এখানে আমি দাঁড়ানো আমার, হ্যাঁ সেটাই। আমার কিন্তু খুব একটা যে ইচ্ছা ছিল আমি দাঁড়াবো, আমি করবো তা না, একমাত্র আমার মার কারণেই। আমার মার ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি মানে এই সেক্রেটারি পদটার মধ্যে যেন আমি আসি এবং এই চেয়ারটাতে যেন আমি বসি, এইটাই। এবং আমি জয়কে বলেও ছিলাম, একবার না কয়েকবারও বলেছিলাম যে জয় 2টা বছর দেখতে দেখতে চলে যাবে। আমার মা কয়দিন বাঁচে আমি সেটাও বলতে পারবো না, তাই না? 2টা বছর নাও বাঁচতে পারে। তো জয় আমি এবার করি, চলো আমরা একসাথে একটা প্যানেলে আমরা দাঁড়াই, 2টা বছর পর দেখতে দেখতে চলে যাবে, তারপর তুমি দাঁড়াও, তখন আমি আর দাঁড়াবো না। হ্যাঁ আমি ওকে বলেছিলাম, কিন্তু ও সেটা শুনে নাই। হয়তো ওর খুব বেশি আগ্রহ ছিল যে না আমিই হব সেটার জন্য। আসলে যার যার মা তার কাছেই মহামূল্যবান। হ্যাঁ, জয়ের কাছে জয়ের মা অনেক মূল্যবান হবে, আমার কাছে আমার মা অনেক মূল্যবান হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো ওইটা নিয়ে আমি কিছু আসলে জয়ের সাথে রাগ বা মনোক্ষুণ্ণ এগুলো কিছুই না। এটা ও যেটা ভালো মনে করেছে ও সেটা করেছে, কিন্তু আমি আমার মার জন্য যতটুকু পেরেছি আমি করেছি। আমাকে এই নির্বাচনের পরে অনেকেই অনেক কিছু বলেছে যে তুমি কেন ছেড়ে দিচ্ছ, কেন তুমি কেন মামলা করো না, তুমি কেন মানে করছো, কি বলে রিট করছো না কেন। হ্যাঁ, এরকম অনেকে আমাকে বলেছে। তখন আমি বলছি আমি কেন এগুলো করতে যাব? হ্যাঁ, আমি তো ওই পরিবার থেকে আসি নাই যে মামলা করা, করা সে করা দরকার নাই। যেটা হবার সেটা হয়েছে, এখন আমার এখানে কিছুই বলার নাই, যেভাবেই হয়েছে। হ্যাঁ, এখানে আমার কিছু বলার নাই। আর আমি এটাও চাইবো যারা এখন শিল্পী সমিতিতে আছেন, কমিটিতে আছেন, আমি অবশ্যই চাইবো যে তারা যেন শিল্পী সমিতির জন্য ভালো ভালো কাজ করেন। কখনো যদি মনে করেন যে হ্যাঁ আমাকে প্রয়োজন তাদের পাশে কোনো কাজের, হ্যাঁ ঠিক আছে, আমি অবশ্যই ভালো কাজ হলে আমি অবশ্যই পাশে থাকবো, কেন থাকবো না। আমরা কিন্তু বিগত বছরে দেখেছি সংগঠনে থেকে আপনি একদম প্রত্যক্ষভাবে আপনি সংগঠনের জন্য কাজ করেছেন, শিল্পীদের জন্য কাজ করেছেন, এবং জয় ভাই নির্বাচিত হওয়ার পরও বলেছে উনি আপনাকে পাশে চান এবং আপনাকে নিয়ে কাজ করবেন। তো সেই উৎসাহ, সেই উদ্দীপনাটা কি পাবেন? আমার কাছে এগুলো কোনো আসলে ব্যাপার না। হ্যাঁ, এইগুলো আমার কাছে কিছু মনে হয়, আমার কাছে মনে হয় আমার কাজ আমার কাছে। আমাকে কোনো সংগঠন না, কোনো কমিটিতে থেকেই আমাকে কাজ করতে হবে, এছাড়া আমি পারবো না, আমার কাছে এগুলো মনেই হয় না। হ্যাঁ, আমি ইচ্ছে করলে তো সমিতির সদস্যই তো, আমি তো ইচ্ছে করলে আমি সমিতির জন্য যদি কোনো কাজ করতে চাই তো আমি অবশ্যই করতে পারবো, কেন করতে পারবো না? হ্যাঁ, এটা আসলে কোনো বিষয় না। নির্বাচনের আগে অনেকেই প্রত্যাশা করেছে আপনি জয়ী হবেন, তো এই যে জায়গায় প্রত্যাশা ফলাফল পেলেন না, মনে হয় কি আপনার কোন জায়গাটাতে কমতি ছিল? কমতি আসলে অনেক কিছুতেই ছিল। আর কমতি সেটা বলবো না, আমাদের বিশ্বাসের কমতিটা অনেক বেশি ছিল। আর আমি তো আসলে অবশ্যই আমার মাথাতেই ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ আমি আসবো, জয়ী হব। এবং আমার মা বিশেষ করে উনি তো একদম ডিটারমাইন্ড ছিলেন যে হ্যাঁ আমার মেয়েই আসবে। সেটাই। এখন কি বলবো, এটা নিয়ে তার কিছু বলার নাই। কি বলেছে আপনি পরাজয়, আপনার মা পরাজিত হয়েছে, কারণ উনি আমাদের একজন কিংবদন্তি অভিনেত্রী, উনি সবার কাছে ভোট চেয়েছিলেন, অনেকে কথা রাখেননি, তো উনি কি অনেক কষ্ট পেয়েছিলেন? না, আমাদেরকে যারা ভোট দেওয়ার, যারা শিল্পী, জাত শিল্পী যারা, তারা আমাদেরকে ভোট দিয়েছে। হ্যাঁ, আমি কিন্তু একেবারেই যে কম ভোট পেয়েছি তাও না। হ্যাঁ, তো যারা আমাদেরকে ভোট দেওয়ার তারা দিয়েছে। আর বাকি কি হয়েছে আমি সেটা বলবো না, এগুলি আমার বলার প্রয়োজন নাই।